চলে গেল, খুঁজে তো পেছে না। বছর পর কাঠের জালে রান্না করছি। কাঠের জালে রান্নার স্বাদ একটা আলাদা, যারা খেয়েছো তারা অবশ্যই জানো। অর্পণদা মাংস খাচ্ছে, এবার আমরা এক এক করে মশলা দেবো। বাড়ি থেকে সমস্ত মশলা পেস্ট করে এনেছি। 23শে জানুয়ারি উপলক্ষে আজকে পিকনিকে আমাদের পরিবার নিয়ে। তারপরে সুন্দর করে কষাবো। এখানে টক দই, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নিত্যদিনের যে মশলা আমরা ব্যবহার করি সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, এটা ভালো করে এখন নাড়তে থাকবো। মশলা ধোয়া জল। অর্পণদা ওই কাঠগুলো সাইডে দিতে, মোটা কাঠগুলো আবার যেমন দিয়েছিলিস হিট হয়ে যাবে। মশলা ধোয়া জল, ঢাকা দিয়ে দেবো। তারপর আবার কিছুক্ষণ বাদে আবার নাড়বো। এই যে গরম জল আমাদের, এটা মটন কষা হচ্ছে। এটা আমার দিদি করছে, আমার দিদি রান্না করে খুব ভালো। দাদা আমার কি বলছে? এই যে এইগুলো আমার দাদা সাইডে বসে আছে, আমার দিদি রান্না করছে আর দাদারা সাইডে বসে আছে। এটা আমাদের এইটা আমাদের অপনদা, ওইদিকে আছে মিঠুদা, অজয়দা, অপুদা, সব দাদাগুলো সব বসে আছে। আর দিদি এখানে মটন চিকেন কেটে দিলাম দিদি। गुलाब जो की है दिल की कहानी। চারিদিকটা তুলো। দাদা খাচ্ছে, দাদা খাচ্ছে, দিদি খাচ্ছে। ভাপেটা কিন্তু বেশ কালো ভাব হয়ে যায় পাতাটা। হ্যাঁ, কেমন গন্ধ উড়ে যাচ্ছে। কি পাতা? ওইটাই তো এই পাতার মধ্যে, ভাতের মধ্যে সেন্টটা হয়ে যায়। এরা খাচ্ছে কিন্তু কলা পাতা। আদি এখন ব্লগে সব দেখে তো কলা পাতা কেটে খায়, দিয়ে তখন বলছে যে আমার না খুব ভালো লাগে জানো পিপি, কলা পাতা খেতে খুব ইচ্ছা হয়। সেদিন যেমন কি বলতো দাদা, অনেকক্ষণ হিটে ছিল বুঝলা তো। আচ্ছা টাইমটা পেলাম না, এই বসালাম এখন। গঙ্গা গঙ্গা করে ফুটছে। আর একটা চৈত মাসে এখানে পিকনিক করবো। হ্যাঁ, গরমের মধ্যে তখন তো রাই কাটা হয়ে যাবে, তখন তো কলা বাগানে বসতে হবে। না নাই মাঠাই করবো। হ্যাঁ, খিচুড়ি দিয়ে আগে হসপিটাল নার্সিং হোম বুকিং, কেউ বাড়ি যেতে হবে না, সোজা হসপিটাল যেতে হবে। না না, ইলিশ মাছ ভাজা, খিচুড়ি, আলুর দম, না পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা ভালো। খাওয়ার পরে পায়েস। তুমি তো এই খাবা, তুমি বসে যাও। এই বাড়িতে গিয়ে সবাই ঘুমাবা, ডাল তরকারি দিয়ে খেলাও, চন্দন বেচে, হ্যাঁ, আর দুটো তুলসী পাতা মাথার কাছে রেখে। এইটা কেমন